আমরা পৌঁছেছি হেনরি আইল্যান্ডে। সিরিয়াসলি রে হেনরি আইল্যান্ড, আগে এই ভিউটা দেখো, অসাধারণ। তো কি খবর বন্ধুরা, আয়ো সবাই ভালো আছে, আমি খুব বিন্দাস আছি। আর আজকের যে গল্পটা হতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ইন্ট্রো দিয়ে, আর গল্পটা শুরু করা যাক। So hey everybody, I am Shobik from NB Kolkata and you are watching my YouTube channel Shobik's Vlog. Let's go. সো এখন সময় হচ্ছে ঠিক 12:20। আমরা প্রস্তুত, আমরা এসেছিলাম বকখালিতে। তোমরা লাস্ট দুটো ব্লগে দেখেছো হয়তো, আর যদি না দেখে থাকো তো লিঙ্ক দিলাম, চেক করে নাও, ঠিক আছে। এইটা হচ্ছে প্রিয়মদা প্রস্তুত, আমি প্রস্তুত, এখানে রাজামশাই প্রস্তুত, আর এখানে আমাদের লালটুস একদম রেডি। তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, তারা ওয়েট করো। এরকম করে নামতে হবে, এরকম একটা ভিউ আসবে, অসাধারণ অসাধারণ। এখন আমরা যাবো বাড়ি, কিন্তু তার আগে একটা জায়গায় যাবো। কোথায় যাচ্ছি? হেনরি আইল্যান্ড। ইয়েস, আমরা এখন হেনরি আইল্যান্ডে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি হয়তো, কারণ আমি ছোটোবেলায় একবার গেছিলাম, শিওর এটা কিনা আমি বলতে পারছি না, আমি এখন কনফিউজ আছি। তো গেলে বুঝতে পারবো সেই আইল্যান্ডে কি এটা। তো বেশি কথা বাড়াবো না, হেলমেট পরবো, বেরিয়ে পড়বো, চলো। অবশেষে আমরা বকখালির সুন্দর ক্যাম্প থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা যাচ্ছি এদিকে 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 নেবে। ও আসছি, চলো 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 চলো। তো এখন আমরা যাব হেনরি আইল্যান্ডে। নতুন জায়গা, নতুন সৌন্দর্য তোমাদের সামনে ফুটিয়ে তুলবো, আর তার সাথে সাথে আমিও দেখবো, তাই না? দেখতে পাচ্ছি একটা পুরো ব্লেড, কিন্তু এই উপরটা এখান থেকে মানে ওইটার দিয়ে ভেঙে পড়েছিল, ওখান থেকে এত দূরে ছিটকে পড়েছে। ভাবো জাস্ট, মানে ঝড়ে কি ক্ষতি করে দিয়ে গেছে দেখো তুমি, জাস্ট ভাবো। এরকম বড় বড় ব্লেড একটা নাকি ভেঙে গেছে। মানে এই টেন্টে যারা কাজ করেন তারা বলছে যে এখানে পুরো জঙ্গল ছিল, ইসের হওয়ার পরে জঙ্গল সব উড়িয়ে দিয়ে গেছে, এখানে কিছু রাখেনি আর, ঠিক আছে। এই হলো অবস্থা, দেখো ব্লেড সব পড়ে, এগুলো সব ব্লেড, কিন্তু এগুলো এখানেও সুন্দর বিচ, সুন্দর লাগছে দেখতে। আর গ্রামের রাস্তা অসাধারণ। অফরোডিং, লেটস গো ইয়ো মামা, ইয়ো ইয়ো টাটা। আবার রোডে উঠে গেছি। তো এখান থেকে কিছু দূর গিয়ে হয়তো আমরা ডান দিকে ডুবে যাবো। তোমরা রাস্তাটা দেখো, আসার সময় সব ভিডিও করতে পারিনি কেন জানো তো, কারণ আসার সময় আমার তেল শেষ হয়ে গেছিলো, প্রায় কাটায় কাটায় চলছিল। ভয় ছিলাম যে আমি পৌঁছতে পারবো কিনা, তো ওই জন্য তখন ভিডিও বেশি করেছি। বাট ভালো ভালো পৌঁছে গেছিলাম, সেই ভিডিওটা তো তোমরা দেখেছো আশা করি। খুবই মজা পেয়েছি আমি এসে। আর তোমরা যদি না দেখে থাকো তো লিঙ্ক দিলাম, দেখে নাও একবার, জাস্ট দেখো একবার। খারাপ লাগা ভালো লাগা সবই তোমাদের উপরে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এটুকুই চাইতে পারি তোমাদের কাছ থেকে। নতুন নতুন ভাবে চেষ্টা করি ভিডিওটা যত কত ভালো করা যায়, যত ইন্টারেস্টিং বানানো যায়, সেই চেষ্টা করতে থাকি। তো তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করো। জানি না আমি খুব ভালো বানাই কি খারাপ বানাই, বাট এটুকু বলতে পারি এখন বর্তমানে যেসব ভিডিও চলে আর কি, তার থেকে হয়তো অনেক গুণ ভালো বানাই হয়তো। আমি বলবো প্রিয়মদা অবশ্যই ভালো বানায়, অনেক ভালো বানায়। মেন রোড থেকে ছেড়ে গেলাম আমরা, যেটা বলছিলাম আর কি, যে আমি ভালো বানাই কি খারাপ বানাই সেটা পুরোটাই তোমাদের উপর। বাট আমার নিজের উপর একটু ভরসা আছে যে অ্যাটলিস্ট আমার ভিডিও দেখে কেউ থুথু করতে পারবে না যে ইস কি নোংরা ভিডিও, এর কে দেখবে, এটাকে বলতে পারবে। তো এইসব কথা রাখা যাক, ভালো লাগলে সাপোর্ট করো আর কি বলবো। ও ভাই রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দুপাশে ছোটো ছোটো গাছ পুরো ঢেকে দিয়েছে রাস্তাটাকে, আর ছোট্ট একটা রাস্তা। দেখবে যখন ঘুরতে যাই আমরা তখন খুব এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু যখন বাড়ি ফেরার মুহূর্তে থাকে না তখন খুব কিন্তু এক্সাইটমেন্ট কমে যায়। কিন্তু আজকে আমি মানে ফার্স্ট এরকম ব্যতিক্রম হলো যে আমি আজকে ঘরে বাড়ি ফিরছি, কিন্তু এক্সাইটমেন্ট এখন একদম কমছে না, কারণ হচ্ছে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। হেনরি আইল্যান্ড যেতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে, প্রতি মাথা পিছু 10 টাকা দিতে হবে। আর তোমরা যদি গাড়ি নিয়ে যাও তো গাড়ি পিছু 10 টাকা। তো সময় হয়েছে একটা, আর আমরা পৌঁছে যাই হেনরি আইল্যান্ডে। আর প্রিয়মদা যেটা বলছিলাম যে ছোটবেলায় আমি এসেছিলাম এখানে জায়গাটা, ইয়েস, কি করে বুঝলাম? ওখানে টিকিট কাটলো, ওটা টিকিট কাটা সেটা ছিল। আর তারপর যখন জিজ্ঞেস করলাম না যে ওই ওয়াচ টাওয়ার আছে কিনা, ভেঙে দিয়েছে, ওয়াচ টাওয়ারটা এখানেই ছিল। তো আমরা চলেছি বিচের দিকে, দুদিকে দেখতে পাচ্ছ সব সুন্দরী গাছে ভরা। আর এখানে উকি মেরে দেখো ভিতরে ইয়ে পাবে, লাল কাঁকড়া থাকবে এখানে। আমি যখন এসেছিলাম তখন লাল কাঁকড়া ছিল এর মধ্যে। তো আমি পিসি সবাই এসেছিলাম ছোটবেলায়, খুব মনে পড়ছে সেই পুরোনো দিনের কথাগুলো।
পিছন থেকে দেখতে পেলে সুন্দর একটা ব্রিজও ছিল, সেখান থেকে আমরা এরকম খোলা জায়গায় দাঁড়িয়েছি, সামনে দেখা যাচ্ছে সমুদ্র। বাট এখন আসার সময় দেখলাম সব জায়গায় মানে জঙ্গল কেটে ভেড়ি বানানো হয়েছে মাছ চাষের জন্য। ওই জায়গাগুলো জঙ্গল ছিল, বেশিরভাগটা জঙ্গল ছিল ওখানে। আর এই যে জায়গাটা দেখছো এখানেও হয়তো কাটা হয়েছিল বা প্রাকৃতিক দুর্যোগে গেছে। তো একটা কথা বলতে পারি, এই যে ম্যানগ্রোভ জঙ্গল যেটাকে বলা হয় সেটা যেটুকু থাকুক আমাদের ঝড় বৃষ্টি থেকে বাঁচায়, মানে ঝড় থেকে বাঁচায়, সমুদ্রের তটটাকে এটাই বাঁচাবে। হ্যাঁ, তাও এখানে ভালো, এখানে তো প্রাকৃতিক ভাবে বলো কি মানুষের দ্বারা বললো গাছ ছিল না, উঠে গেছিল, ভেঙে গেছিল, মরে গেছিল। তো সেখানে যে লাগানো হয়েছে এটুকু, এটাই অনেক। বাট এই জিনিসটাকে আরো বাড়াতে হবে, এটুকু মেসেজ দেওয়ার, আর কিছুই না। সেটা শুধু এই গাছ কেন, যে কোনো গাছ। জানি না আমি কি ভুল বলছি কিনা, ভুল বলে থাকলে সংশোধন করে দিও কমেন্ট বক্সে। তোমরা কি তৈরি? সমুদ্রের যে সৌন্দর্যটা কি বলবো, সিরিয়াসলি রে হেনরি আইল্যান্ড। আগে এই ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ, পুরো নীলচে জল, মানে এই জল দেখতে লোকে আন্দামান যায়। আমরা বকখালিতে দেখে নিচ্ছি, ইভেন বকখালিতে এরকম বিচ না 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 না, সকালে ওই পাশে ছিল, হালকা ছিল বাট এত নীল নেই। এখানে যদি জলে স্নান করা যায় না অসাধারণ লাগবে, কিন্তু স্নান করাটা এখানে সেফ নয়, কারণ এখানে প্রচুর চোরাবাজি আছে বললো, ওখানে পোস্টার টানানো ছিল। মানে দেখে লোভ লাগছে, জানি আমার লোভ লাগছে, কিন্তু নামা যাবে না। ঘোরা কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা। টাটা বকখালি। আচ্ছা, এই যে সামনে বাড়িটা দেখছো, এটা কিন্তু একসময় ওয়াচ টাওয়ার ছিল, তো সেটাই এখন ভেঙে চুরে বা একটু পরিবর্তন করে একটা বাড়ির মতো বানিয়ে দিয়েছে। সেই সৌন্দর্যপূর্ণ রোডে আমরা উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি জানি না আজকে এক্সাইটমেন্ট একটু কমও হচ্ছে না, আমি জানি না কেন। সত্যি বলছি অসাধারণ ট্রিপ গেল, 2 দিনের ট্রিপ, বাট মন ছুঁয়ে গেছে বন্ধু, মন ছুঁয়ে গেছে। চলে এসছি প্রায় নামখানা, 102 কিলোমিটার বাকি। আর এখান থেকে কলকাতা মাত্র আধা ঘন্টা মতো লেগেছে। তো আর যাওয়ার সময় কিন্তু এর থেকে অনেক বেশি সময় লেগেছিলো, যেহেতু আমি খুব আস্তে গাড়ি চালাচ্ছিলাম। তো ভালো লাগছে, তাদের গাড়ি চালাচ্ছি, রাস্তা ভালো পেয়েছি, তো গাড়ি হু করে ছুটছে আজকে, আর কিছুই না। চলো টাওয়ার জায়গা পার। আমরা প্রায় অনেকটা পথই পার করে ফেলেছি। মাঝখানে আমি ক্যামেরা অন করিনি, কারণ হচ্ছে কলকাতা থেকে প্রচন্ড জামে পড়তে হবে, তার জন্য চেষ্টা করি যত এখানে কভার করে নিই। আর কুলটি সামথিং কিছু ছিল, সেখানে আমরা একটু দাঁড়াই, ব্রেক নিই, কারণ আমার স্কুটি জানো আমরা 50, 55, 60 কিলোমিটার করলে একটু দাঁড়াতে হয়। আর কুলপিতে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এগরোল খেয়ে নিচ্ছি একটা করে, কারণ বেশি খেলে আবার রাস্তায় ঘুম পেয়ে যেতে পারে এখন। ভাই সাহাব, এই যে রাস্তা দিয়ে বিগত 5-10 কিলোমিটার ধরে গাড়ি চালাচ্ছি, রাস্তাটা কি সুন্দর, মাইরি। রাস্তায় সেরকম জ্যাম নেই, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। উফ, এরকম রাস্তা পেলে আর কি চাই জীবনে। সিরিয়াসলি বাড়ি ফিরছি, তার মানে এক্সাইটমেন্ট কমছে না। বাস দেখছো শুধু পুরো ক্ষেত ভরা ভরা। এখানে যত খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছগুলো সবই মানে খেজুরের রস বের করা হয়ে গেছে, কারণ সবগুলো দেখলে মাথায় চাচা রয়েছে, তার মানে রস বেরিয়েছে এখান থেকে সবকটা। খেজুরের রসটা খেতে নাকি ভালো লাগে, আমিও খেয়েছি, খুব যেটা ভালো লেগেছে তা নট, খাই মাঝে মাঝে পেলে, কারণ এটা খুব পাওয়া যায় না খুব সচরাচর একটা। তো এখন তো প্রায় সন্ধ্যা নেমে গেছে, আর আমার কাছে সেরকম লাইট নেই। তো প্রিয়মদাকে সামনে দিয়েছি, প্রিয়মদার কাছে তো লাইট আছে যেহেতু, তো প্রিয়মদাকে ফলো করছি এখন। আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব এখন 63 কিলোমিটার। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। এখানে সময় দেখা যাচ্ছে 7:30টার মধ্যে পৌঁছাবো, তো আমাদের বাদিকে যেতে হবেই। এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই ভাই রে ভাই, রাস্তা তো না জানো মড়কের পথ, মোটামুটি পুরোটাই রাত হয়ে গেছে। তো রাস্তার মধ্যে কোনো ল্যাম্পপোস্ট নেই, আছে পুরো সব গাছ। আর দুপাশে যেটা টের পাচ্ছি এটা হচ্ছে দুপাশে পুরো ক্ষেত, পুরো অন্ধকার রাস্তা। লাইট গুলো পড়ছে না দুপাশে রিফ্লেক্টর গুলোতে, আলাদাই মায়াবী লাগছে। মানে তুমি দিনের বেলা রাইড করে রাতের বেলা রাইড করো, মজা তুমি দুবেলাতেই পাবে। ওয়েলকাম টু কলকাতা। ঠিক আছে, জ্যাম শুরু হয়ে গেছে, তার মানে ওয়েলকাম টু কলকাতা।
এখন মানে তুমি ভাবতে পারছো 31 কিলোমিটার মতো রাস্তা, সেখানে যেতে লাগবে 1.5 ঘন্টা। উপর থেকে মেট্রো আছে, সুন্দর ভিউ, ভিড়ের মধ্যে ভিউ খুঁজে পাই না, আলাদাই নেশা করে এসেছি। অবশেষে ভিড়ের মধ্যে ফুল স্ট্রাগল করে বাড়ি পৌঁছাই, বাট সেফলি পৌঁছাই। বাড়ি এসে আর এনার্জি ছিল না ভিডিওটা এন্ড করার। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে পারো, অ্যান্ড কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভুল ত্রুটি লেগে থাকে সেটা অবশ্যই জানাতে পারো। আর প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো, আর কিছুই না। চলো তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, স্বপ্ন দিয়ে চলো। ওটা এখন ভেঙে দিয়েছে, কোস্টাল এরিয়া হয়েছে, বা ওই তোমার ইয়ে হয়েছে বলে, কি হয়েছে বললো, কি বলবো জানি না, যেটা ভেঙে যাবে, বেশ হয়ে যাচ্ছে তখন ধরে